আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত বইটা, যে অঙ্ক বইটা, তার চ্যাপ্টার নম্বর 18 মানে বৃত্ত চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তোমরাও তোমাদের প্রবলেমসগুলোকে আমাদের কমেন্ট সেকশনে পাঠাতে পারো। আমরা সেই প্রবলেমগুলোরও সলিউশন করে তোমাদেরকে এই ইউটিউব চ্যানেলেই পাঠিয়ে দেবো। আচ্ছা চলো, বৃত্ত। বৃত্ত আমি এখানে দেখো একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও, ওকে। আর এখানে হচ্ছে আর, আর মানে কি বলছি আমি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি অবধি যদি একটা লাইন টানা হয় সেটাকে বলছি ব্যাসার্ধ। তার মানে আমি পরিধি কথাটা বললাম, পরিধি মানে যে আউটলাইনটা আমি এঁকেছি বৃত্তের, সেটাকেই আমি বলছি পরিধি। ব্যাস মানে আর, ব্যাসার্ধ মানে আর, ব্যাস মানে কি তাহলে এর ডাবল, এটাকে বলছি ব্যাস, ঠিক আছে। আর এটাকে বলছি, এইটুকুকে মানে অর্ধেকটাকে বলছি আমি ব্যাসার্ধ, ওকে। তাহলে ব্যাসটা কত হবে? এর ডাবল মানে 2r, ঠিক আছে। আর পরিধি কোনটা সেটা আমি আগেই বলেছি, পরিধির ফর্মুলাটা হচ্ছে 2πr। পরিধি মানে এই যে এই আউটলাইনটা, মানে ধরো একটা জমি, একটা গোলাকার জমি, সেই জমির চারিপাশে যদি তুমি বেড়া বাঁধো কিংবা ফিতে দিয়ে ওটাকে ঘুরিয়ে দাও, এরকম কিছু বোঝানো হয়, তাহলে সেটা হয়ে গেল পরিধি। পরিধির ফর্মুলাটা হচ্ছে 2πr। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে এই বৃত্তেরই তুমি যদি মাঝখানে চাষ করো কিংবা বাড়ি বানাও, যদি মাঝখানের অংশটাকে নিয়ে কাজ করতে চাও, সেটা হলো ক্ষেত্রফল, যার ফর্মুলাটা হলো πr²। তাহলে এইগুলো হচ্ছে বৃত্তের বেসিক ফর্মুলা। তোমরা এইগুলোকে আগে খাতাটাকে নোট ডাউন করে নাও, আমি তারপরে দুটো ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আমাদের প্রশ্নটা হচ্ছে, লীনা মেলা থেকে একটি বালা কিনেছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমি তো তোমাদেরকে ব্যাস, ব্যাসার্ধ, পরিধি, ক্ষেত্রফল পুরোটা বলে দিয়েছি। তাহলে বহির্ব্যাস, অন্তর্ব্যাস, এই জিনিসটাকে আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে এই একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের মধ্যে আমি আরেকটা বৃত্ত এরকম আঁকতেই পারি, ঠিক আছে না? দুটো বৃত্তের কেন্দ্র কিন্তু এক, ওকে। যার অন্তর্ব্যাসার্ধ মানে ভেতরের বৃত্তটার ব্যাসার্ধকে বলছে অন্তর্ব্যাসার্ধ। আমি তোমাদেরকে সবসময় এটা সাজেস্ট করব যে অন্তর্ব্যাসার্ধটাকে সবসময় ছোট আর ধরতে, এইভাবে একটু ধরতে, তাহলে কি আমাদের মানে বুঝতে সুবিধা হয়। আর বাইরের ব্যাসার্ধ মানে বহির্ব্যাসার্ধ, বাইরের গোলকের ব্যাসার্ধটা, সেটাকে আমি সবসময় তোমাকে ধরতে বলবো ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ নিয়ে কোনো প্রবলেম রইল না। আচ্ছা, আর একটা প্রবলেম, সেটা হচ্ছে পরিধি আর ক্ষেত্রফল এবং ব্যাসার্ধ, এদের ইউনিটটা মানে এককটা কি হবে? এটা আগে নোট ডাউন করো। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিংবা ব্যাস একই তো জিনিসটা, মানে এটা দ্বিগুণ, ব্যাসার্ধটা হচ্ছে অর্ধেক। এদের এককটা হচ্ছে তোমার সেন্টিমিটার, মিটার, যা দেওয়া থাকবে সেটাই, সেন্টিমিটার কিংবা মিটার, ঠিক আছে। আর হচ্ছে পরিধি, পরিধির ইউনিটটাও কিন্তু সেন্টিমিটার কিংবা মিটার হবে। কিন্তু এখানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইউনিটটা হয়ে যাচ্ছে সেন্টিমিটার স্কোয়ার কিংবা বর্গ সেন্টিমিটার কিংবা বর্গ মিটার। এইটুকু প্রবলেম সলভ হলো তো? এরপর আমি মেন অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অঙ্কটাতে আমাদেরকে কি কি দেওয়া আছে সেটা আগে অঙ্কের থেকে জানতে হবে। ফার্স্ট লাইনটার মধ্যে কোনো কিছু নেই। সেকেন্ড, বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে, তার মানে কি এইটা কিসের ভ্যালু? এইটা বর্গ সেমি দেওয়া রয়েছে, ধাতু আছে মানে এটা হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? বালার
ক্ষেত্রফল, বালার ক্ষেত্রফল। বালার ক্ষেত্রফল তাহলে কত? 269.5 বর্গ সেমি। ঠিক আছে? আর কি? বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য, বহির্ব্যাস, বহির্ব্যাস মানে আমি কি বলেছি? ক্যাপিটাল আর ধরতে। তাহলে বহির্ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। ঠিক আছে? আমাকে জানতে চেয়েছে, আচ্ছা আর একটা জিনিস, এখানে কিন্তু বহির্ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ না। আমি কিন্তু তোমাদের বড় আর কিংবা ছোট আর ব্যাসার্ধকে ধরতে বলেছিলাম, ব্যাসকে নয়। তাহলে বহির্ব্যাসার্ধ হচ্ছে, বহির্ব্যাসার্ধটা কত তাহলে? তাহলে এটার হাফ হবে, তাই না? তাহলে এটা হয়ে গেল 40 সেন্টিমিটার। গট ইট? আচ্ছা, আমাদেরকে তাহলে অন্তর্ব্যাসার্ধটা ধরে নিতে হবে। অন্তর্ব্যাসার্ধটা আমরা এইভাবে লিখব, ধরি অন্তর্ব্যাসার্ধ আর সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল, মানে তুমি যখনই দেখতে পাচ্ছ বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ, তার মানে তোমার চোখের সামনে এই ছবিটা ভেসে আসা দরকার। অন্তর্ব্যাসার্ধ জানো না, বহির্ব্যাসার্ধটা জানো। ঠিক আছে? এইরকম একটা, যার দুটো ব্যাসার্ধ রয়েছে, সেরকম একটা বৃত্তের ক্ষেত্রফলটা কিরকম হবে? ক্ষেত্রফলের সূত্রটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার। এই যে বড় আর স্কোয়ার মানে ভেতরের ক্ষেত্র, এই বড় ক্ষেত্রফল থেকে মাইনাস করব ছোট ক্ষেত্রফলটা। দেখো তাহলে তোমার লেফট ওভার এরিয়াটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে পাই আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার, এটা হচ্ছে এই বালার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছ। বালার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এবার বলো তোমার কাছে কি আছে? পাইটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তারপরে এই আটটার ভ্যালু কত? 14 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল বের করা। আচ্ছা, তাহলে এবার কি হলো? এই ক্ষেত্রফল, আমাদের কাছে বালার ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল আছে আর এই বালার ক্ষেত্রফল, দুটোই তো সেম নাকি? এই দুটোই যখন সেম হয়ে যাচ্ছে তখন আমরা কি করব? হ্যাঁ, তখন আমরা প্রশ্নানুসারে ব্যবহার করতে পারি। তার মানে প্রশ্নানুসারে আমি কি ব্যবহার করব? প্রশ্নানুসারে পাই 14 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 269.5। ঠিক আছে? আচ্ছা, পাই মানে কি? পাই মানে তো 22/7, এটা তো আমরা সবাই জানি। তাহলে আর 14 স্কোয়ার মানে কি? 14 ইন্টু 14 কত হয়? 4 4 16, এটা 56 আর এটা হ্যাঁ 196। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 22/7টা আমি এদিকে নিয়ে যাব, এটাকে এখানে কিন্তু আমরা অর সাইন ব্যবহার করব। ঠিক আছে? তাহলে 196, এই যে এটার ভ্যালু বসাচ্ছি, মাইনাস আর স্কোয়ার, এই যে এটা বসাচ্ছি, এই পুরোটা আমি এখানে বসালাম, ইকুয়াল টু 269.5 ইন্টু 7/22। আমি জাস্ট এটাকে উল্টে দিলাম, এটা পুরোটার সাথে ইন্টু হয়েছিল তো, এটা আমি এটাকে এর অনন্যক লিখলাম। ঠিক আছে? মানে ভাগ করে একেবারে উল্টে দিলাম, বলতে পারো তোমরা। আচ্ছা, তাহলে এটাকে আমি 11 দিয়ে মনে হয় কেটে যাবে, 11 দুগুণি 22, তাহলে 49 হচ্ছে 44 অ্যান্ড দেন 55 হয়ে গেল। আচ্ছা, এইবার এটাকে আমরা মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার কাছে এর পরের লাইনটা দাঁড়ালো এরকম যে 196 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 24.5 ইন্টু 7/2। আমার মনে হয় এই কাজটা করে নেওয়াই ভালো। কিরকম? 24.5 ইন্টু 7 কত হচ্ছে? তোমরাও কিন্তু একসাথেই করতে থাকবে।
5 7 35, 3 4 7 28, 29 30 31, 3 7 2 14, 3 17, পয়েন্টটা এখানে বসবে। আচ্ছা এইবার 2 দিয়ে ডিভাইড করে নেবো আমরা, 8 2 16, 1 5 2 10, 7 2 14, আর এটা 5 2 10, ঠিক আছে? তাহলে 196 minus r square equal to 85.75, আর তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে মাইনাস r স্কয়ারটাকে আমরা এখানে রাখবো, হ্যাঁ, আর 196টা এদিকে নিয়ে যাব, এখানে এর আগে সাইনটা কি আছে, কিছু নেই মানে প্লাস, তার মানে এদিকে নিয়ে যাব, মানে মাইনাস করে নিয়ে যাব। দেখো 196টা কিন্তু বড়, কারণ 196 এর এখানে পয়েন্ট আছে, আর 85টা ছোট কারণ এখানে পয়েন্টটা রয়েছে। তাহলে আমরা এখানে আবার মাইনাস করব, 7 1 8 আর 2 10, 5 1 6 6 6 0, মাইনাস আর স্কয়ারটাই রিপিট হচ্ছে, কিন্তু মাইনাস এখানে কিন্তু দেখো মাইনাস এটা প্লাস, তাহলে কে বড়, 196 বড়, তাহলে এখানে সাইনটা -110.25 হবে, ঠিক আছে? আমি এই জায়গাটাকেও মুছে দিচ্ছি। তাহলে এই মাইনাস কেটে গেল, আর স্কয়ার হয়ে রইল। আচ্ছা এই আর স্কয়ারটা কি, এখন আমি স্কয়ারটাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে স্কয়ার ওদিকে পাঠিয়ে দিলে কি হয়ে যায়, রুট 11025, 1 1 1, এখানে 10 বসলো, এখানে এর ডাবল হবে, এখানে তাহলে পয়েন্টটা বসিয়ে দিচ্ছি কারণ আমার 25টাও চাই। আচ্ছা 2 যখন, আচ্ছা এখানে 1 0, তাহলে এখানে একটা 0 বসিয়ে তারপরে পয়েন্ট বসবে, কারণ না এই যে 10 আর 25 দুটোই লাগছে, 25টা নামানোর জন্য এখানে 0 বসিয়ে দিয়ে তারপরে পয়েন্ট দিয়ে দিচ্ছি, তাহলে এখানেও 0 বসবে, তাহলে 5 দিয়ে দেখবো, অবভিয়াসলি এখানে 5 আছে, তাহলে মিলে যাচ্ছে, তাহলে অ্যানসারটা কত, 10.5। তাহলে আমাদের অন্তর্ব্যাস যেটা আমাকে আর ধরেছিলাম সেটা হচ্ছে 10.5, এটা এত সেমি। তোমরা এখানে লেখাটা উচিত হবে না, তোমরা একেবারে উত্তরের যে স্টেটমেন্টটা রয়েছে সেভাবেই লেখাটা বেটার হবে, যে বালাটির অন্তর্ব্যাস 10.5 সেন্টিমিটার, ঠিক আছে? আর প্রত্যেকটা স্টেপ আমি এই জন্যই কোনো রকম ক্যালকুলেটর ছাড়া তোমাদের সাথে করলাম, কারণ তোমরাও আমার সাথে এই অঙ্কটাকে এইভাবেই করবে এবং প্রত্যেকটা স্টেপ এইভাবেই মুখে বলে বলে করার চেষ্টা করবে, দেখবে ভুলটা কম হবে, ঠিক আছে? এবার আমি আর একটা ম্যাথ করাবো। আচ্ছা আমরা দ্বিতীয় অঙ্ক নিয়ে চলে এসেছি। প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ এঁকেছেন, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। সুমিতা এ বি ও সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে 3টি বৃত্তচাপ এঁকেছেন এবং মাঝের কিছু জায়গা রঙিন করেছেন। রঙিন জায়গার ক্ষেত্রফল কত? ঠিক আছে, আচ্ছা তো এই অঙ্কটাতে প্রথম দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যার 3টে বাহুই সমান, তার মানে আমাকে দেখে নিতে হচ্ছে তাহলে এই যে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই 3টে বাহু সমান, ঠিক আছে? আচ্ছা নেক্সট, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে কত, 10 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখেই দিব। অঙ্ক করব, অঙ্ক পড়তে পড়তে আমরা যা যা ইনফরমেশন গ্যাদার করব সব আমরা হয় ডায়াগ্রামে নয় আমরা লিস্ট করব তার পাশে জায়গাটাতে, ঠিক আছে? 10 সেন্টিমিটার। আচ্ছা এবার সুমিতা এ বি ও সি কে কেন্দ্র করে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে
তিনটি বৃত্তচাপ এঁকেছে। দেখো এটা যদি তোমাকে নাও বলে দিত, তোমাকে এটা নিজে থেকেই করে দিতে হতো। দেখো এখানে এই দেখো এই পুরো জিনিসটাতে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে কেন্দ্র করে এই যে এই বৃত্তটা আঁকার চেষ্টা করেছিল, মানে এঁকেছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর বি বিন্দুকে কেন্দ্র করেও একটা এঁকেছে। মানে দেখো তুমি আকার সোর্সেই জানতে পেরে গেছো, তোমার কিন্তু এখানে কোনো গ্যাপ নেই, তিনটে বৃত্তই সমান, তিনটে বৃত্তের ব্যাসার্ধ সমানই হবে। আচ্ছা, তাহলে সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত এঁকেছে। আচ্ছা, তাহলে তিনটেই কি বলে দিয়েছে, সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের তিনটি বৃত্তচাপ এঁকেছে। বৃত্তচাপ বোঝো তো, মানে বৃত্তটা পুরো আঁকছি না, জাস্ট একটু কেটে দিচ্ছি, যেটা তুমি কম্পাস দিয়ে যখন ত্রিভুজ আঁকো তখন যেইটুকু জাস্ট কাটো সেটাকে বলছে বৃত্তচাপ। এই জন্য যেরকম ভাবে এঁকেছি। ঠিক আছে, তাহলে তিনটি বৃত্তচাপ এঁকেছে, তাহলে এটাও 5 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে, এটাও 5 সেন্টিমিটার বলেই দিয়েছে। কিন্তু এটা 5 সেন্টিমিটার হলে দেখো এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে। দেখো ডায়াগ্রামে কিন্তু আমি অর্ধেক অঙ্কটা করে ফেললাম। বৃত্তচাপ এঁকেছে এবং মাঝের কিছু অংশ মানে কিছু জায়গা রঙিন করেছে, এই জায়গাটা। তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফলটা কি? তার মানে আমাকে যা কাজ করতে হবে ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে ক্ষেত্রফলটা নিয়ে যে কাজ করব, তাহলে কার কার ক্ষেত্রফল নিয়ে কাজ করব? এই যে এই তিনটে ক্ষেত্রফল নিয়ে কাজ করব। এই রঙিন জায়গাটার কি করে হবে, এই রঙিন জায়গার ক্ষেত্রফলটা কি? তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 বাহু স্কোয়ার। আর আমাদের বাহুর দৈর্ঘ্য কত, 10, তার মানে কি 10 স্কোয়ার। কি ইউনিট আছে, সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, মানে আমার কাছে টোটাল ত্রিভুজটা হচ্ছে এই ক্ষেত্রফলে রয়েছে। এবার আমাকে বের করতে হবে যে এই অংশটা আর এই অংশটা। ঠিক আছে, দেখো এই জায়গাটা আর এই জায়গাটা, এইটুকু অংশের ক্ষেত্রফলটা কি হবে? আচ্ছা, এইখানে একটা ট্রিক ইউজ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছ যেটা পুরোটা, তার থেকে আমি এই পোর্শন আর এই পোর্শনটার ক্ষেত্রফল মাইনাস করব, তাহলেই আমার কিন্তু এই জায়গাটা বেরিয়ে আসবে, তাই না? আচ্ছা চলো আমি শুধু এইটুকু পোর্শন নিয়ে কাজ করছি। আমাকে একটা ছোট্ট জিনিস নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত, 60 ডিগ্রি, তাই তো? 60 ডিগ্রি হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান। আর আমি যদি 180 ডিগ্রি ড্র করি তাহলে আমার হয়ে গেল একটা ফুল বৃত্ত। 180 ডিগ্রি মানে একটা ফুল বৃত্ত, একটা ফুল বৃত্ত মানে ভেতরেই পুরো ক্ষেত্রফলটা। তাহলে আমি একটা ছোট্ট ঐকিক নিয়ম ব্যবহার করব। দেখো এটা কিন্তু শুধুমাত্র আমি তোমাকে বোঝানোর জন্য, এইটা খাতার মধ্যে করবে না, এটা জাস্ট তোমরা বোঝো, তারপরে আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি ইকুয়াল টু বৃত্তের পূর্ণ ক্ষেত্রফল, মানে পুরো ক্ষেত্রফলটা নিয়ে কাজ করব। আচ্ছা, বৃত্তের পূর্ণ ক্ষেত্রফল মানে আমরা কোন কত ব্যাসার্ধের বৃত্ত নিয়ে কাজ করছি, 5 সেন্টিমিটার, মানে কত হবে 2 পাই
আর, ঠিক আছে না? 180 ডিগ্রি যেভাবে বোঝালাম যে পুরো ঘুরিয়ে দিলে 180 ডিগ্রি হবে। না 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 180 ডিগ্রি না, 360 ডিগ্রি। কেন? 180 ডিগ্রি মানে তো একটা লাইন, 180 ডিগ্রি মানে হচ্ছে একটা লাইন, আর 360 ডিগ্রি মানে পুরো ঘোরানোটা। তাহলে 360 ডিগ্রি, এখানে আমার একটু ভুল হয়েছে, এটা একটু 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে বৃত্তের পূর্ণ ক্ষেত্রফল। ক্ষেত্রফলের নিয়মটা কি? পাই আর স্কোয়ার, ঠিক আছে? 360 ডিগ্রি মানে হচ্ছে পাই আর স্কোয়ার। আর দেখো আমাদের কত ডিগ্রির ক্ষেত্রফল চাই? আমাদের 60 ডিগ্রির ক্ষেত্রফল চাই। তার মানে 1 ডিগ্রি ক্ষেত্রফল মানে কি হবে? এটা কিন্তু ঐকিক নিয়ম, পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি। আর আমাদের কত ডিগ্রি চাই? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মানে পাই আর স্কোয়ার ইন্টু 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি, তাই না? দেখো 0 0 কেটে গেল আর 6 6 36। তাহলে আমাদের 60 ডিগ্রির ক্ষেত্রফল, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের বৃত্তটার ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার বাই 6, ঠিক আছে? এবার এটাকেই আমরা যেভাবে খাতায় লিখবো সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিটি অংশের, এভাবে তুমি যদি লিখতে চাও যে বৃত্তের প্রতিটি, প্রতিটি মানে কিন্তু আমরা একটা বোঝাচ্ছি, হ্যাঁ এটা মাথায় রেখো। বৃত্তের প্রতিটি অংশের ক্ষেত্রফল মানে আমরা কি দেখলাম? পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি ইন্টু 60 ডিগ্রি। এই জিনিসটাকে কিন্তু তোমাকে দেখাতে হবে খাতায়। বৃত্তের প্রতিটি অংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 360 ডিগ্রি, মানে পাই আর স্কোয়ার বাই 6 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের কাছে প্রতিটি মানে এক একটা, কিন্তু এক একটা আমাদের কাছে কটা সমান আছে? এটাও তো 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি, আমাদের কাছে টোটাল কটা আছে? 3টে। তাহলে 3টি বৃত্তচাপের ক্ষেত্রফল কত হলো? এর 3 গুণ, সিম্পল হিসেব না? মানে কত হলো? পাই আর স্কোয়ার বাই 2, ঠিক আছে? তাহলে এটা কত হলো? পাই আর স্কোয়ার বাই 2 বর্গ সেমি। আমরা এটাকে বেরি করে দিই, ঠিক আছে? পাই মানে আমি এখানে তোমাদেরকে বলবো 3.14টা ইউজ করো, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। আর এর ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার বাই 2, মানে 3.14 ইন্টু 25 বাই 2। এটাকে যদি ইন্টু করো তাহলে 3 4 25 100, হাতে হলো 10, 25 25, 25 10 35, হাতে হলো 3, 3 25 75, 76 77 78। তাহলে আর এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। 3 দুগুণি 6, 9 দুগুণি 18, আর পয়েন্ট দিয়ে এটা 50 হলে এটা 25 হবে, মানে 39.25 বর্গ সেমি, ঠিক আছে? 39.25 বর্গ সেমি। আচ্ছা, 3টি বৃত্তচাপের ক্ষেত্রফল আমি জেনে ফেলেছি। আর পুরোটার ক্ষেত্রফলটা যেন কত ছিল? ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গ সেমি। আর হচ্ছে তাহলে আমাদের রঙিন অংশটাকে আমি কি বুঝিয়েছিলাম? যে ত্রিভুজ থেকে, এই পুরো টোটাল ত্রিভুজ থেকে এই 3টে পার্ট যদি মাইনাস করে দিই তাহলে আমার শুধু এই রঙিন অংশটা বেঁচে থাকছে। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল
এই পুরো কে বড়, কোন ক্ষেত্রফলটা বড়, ত্রিভুজের ক্ষেত্রফলটা বড়। তাহলে এটা আগে লিখি, মাইনাস তিনটে বৃত্তচাপের টোটাল ক্ষেত্রফলটাও আমরা বের করে নিয়েছি 39.25। আচ্ছা, এই জিনিসটা তোমরা নিজেরা করবে। √3 এর ভ্যালুটা নিশ্চয়ই তোমাদের বইতে দেওয়া রয়েছে, সেই ভ্যালুটা বসাবে, 25 দিয়ে ইন্টু করবে অ্যান্ড দেন ওটাকে মাইনাস করে নিজেরাই কাজটুকু করবে। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। আর তোমাদের যদি আরও কারো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে বলবে, আমরা নিশ্চয়ই তার সলিউশন তোমাদেরকে এই চ্যানেলের থ্রুতেই বলে দেবো। থ্যাংক ইউ।